বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এখানে আমি 2 লিটার আর হাফ লিটার দুধ নিয়েছি, তাতে 3 কাপ ছানা হয়েছে। ছানাটা আমি একটু নরম করে করছি। দেখেন, এখানে 1 কাপ আর ওখানে 2 কাপ, মোট 3 কাপ ছানা হয়েছে। এই ছানা দিয়ে আম দিয়ে ছানার আমের সন্দেশ তৈরি করব। এখানে একটা আম নিয়েছি, আমটা 1.5 পাউন্ড। এটা পাউন্ড হিসেবে বিক্রি হয়। মেক্সিকান আম, এটা সবসময় পাওয়া যায় না, হঠাৎ আসে। এটা অনেক মজার একটা আম। আমটা এখন কেটে নেব। যেমন মিষ্টি তেমন তার ঘ্রাণ, অনেক টেস্টি। এই কারণেই আমটা আসার সঙ্গে সঙ্গে বিক্রি হয়ে যায়। এটা $4 থেকে $5 পাউন্ড। ছোট ছোট করে কেটে নেব। কেটে ব্লেন্ডার করে নেব। এখানে আমি ছানার ভিতরে 1 টেবিল চামচ সুজি দিয়ে দিলাম বাইন্ডিংয়ের জন্য। ছানাটা আমি সুন্দর করে মতে নিয়েছি। 1 টেবিল চামচ ঘি দিয়ে দিলাম, এটা আমার হাতের ঘি। আর 1/4 কাপ ব্রাউন সুগার দিয়ে দিলাম। আপনারা হাফ কাপ দিবেন, আমরা চিনি মিষ্টি একটু কম খাই। আর হাফ কাপের চেয়ে যারা আরও মিষ্টি খেতে চান তারা দিবেন পরিমাণ মতো, সমস্যা নাই। এখন আমি চুলা ধরাই নাই, এটা ভালো করে মিক্স করে নেব সব কিছুর সাথে। চুলাটা আমি ধরিয়ে দিয়েছি, ধরে অনবরত নেড়েছি। এখন আমটা দিয়ে দিলাম। এখানে 1.5 কাপ আম হয়েছে। এটা আমের কোনো আঁশ নাই, অনেক মজার একটা আম। অনবরত নাড়তে হবে, নাড়া বন্ধ দেওয়া যাবে না, তাহলে নিচে ধরে যাবে। তবে বেশিক্ষণ লাগে না, জালটা বেশি মিডিয়ামে রাখবেন। চুলার জালটা বেশি জোরে জাল দিবেন না। আমার একটু কালার দিয়ে দিলাম, কারণ আমরা ভিডিও করি, এটা সুন্দর দেখার জন্য। আপনাদের কালার দেওয়ার দরকার নাই, এটা ভালো ব্র্যান্ডের কালার, কোনো সমস্যা নাই। অনবরত নাড়তে হবে, নাড়া বন্ধ দেওয়া যাবে না। এখন আমার প্রায় হয়ে গেছে। মোল্ডে ঢেলে নেব। মোল্ডে ঢেলে আমার এই সহজ রেসিপি যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে লাইক দিয়ে বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এখন আমি একটা মোল্ডে ঢেলে নিয়েছি। আস্তে আস্তে সমান করে এটা ঠান্ডা হলে ফ্রিজে রাখবো। সমান করে নিচ্ছি। সমান করা হয়ে গেছে। এখন এর ভেতরে কিছু আলমন্ড কাটা দিয়ে ডিজাইন করব এবং ফ্রিজে রেখেছিলাম 2 ঘন্টা। এখন এটা কেটে আপনাদের সার্ভ করে দেখাবো। সন্দেশটা আমি একটু নরম রেখেছি, কারণ নরমই খেতে ভালো লাগে। শক্ত হয়ে গেলে এটা ভালো লাগবে না। এই সন্দেশটা আপনারা বানিয়ে বক্সে করে কয়েকদিন রেখে খেতে পারবেন। বাচ্চাদের টিফিনে দিতে পারবেন, মেহমান আসলে দিতে পারবেন। অনেক মজার একটা রেসিপি, আপনারা করবেন আর খাবেন, দেখবেন অনেক মজা।
যদি আমার এই রেসিপি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আবারও অনুরোধ করছি। দেখেন, দেখতে যেমন সুন্দর, খেতেও তেমন মজা। অনেক সহজ এবং মজার একটা রেসিপি। আপনারা করবেন, বানিয়ে খাওয়ার অনুরোধ রইল। শুধু দেখলেই চলবে না, বানিয়ে খেতে হবে। তো এভাবে আমি সবগুলা উঠিয়ে নেব। আমার এই সহজ রেসিপি অতি সহজ, তেমন কোনো কষ্টও না। আম তো অ্যাভেলেবেল, সব দেশে পাওয়া যায়, আর দুধও পাওয়া যায়। আপনারা ছানাও কাটতে পারেন। আমার চ্যানেলে ছানার রেসিপি আছে। ভিডিও বড় হয়ে যাবে দেখে আমি ছানার রেসিপিটা আপনাদের দেখাইলাম না। আমি সুন্দর করে কথা বলতে পারি না, তার জন্য আন্তরিকভাবে দুঃখিত।